নিজে বাপের বাড়ি গিয়ে বসে আছে, যত রাজ্যের কাজের ফিরিস্তি দিয়ে গেছে। ও ভালো লাগে সকাল সকাল। ওরে বাবা, এ তো বিশাল ফিরিস্তি। কি তোর মানে এখন আমাকে ওজার বাড়ি যেতে হবে? আর কি, যাই তবে। আচ্ছা নবাব পুত্তু, আমি নয় আমার মাকে দেখে চিনতে পারবো নি, কিন্তু সে কি আমাকে দেখলে চিনতে পারবে? কি করে চিনতে পারবে? তুই তখন যেমন ছিলিস এখন কি তেমন আছিস নাকি? তাহলে কি উপায়? উপায় তো নেই, সেই জন্য তো বুদ্ধি করে এই ঘুঞ্চিটা নিয়ে এসছি। তোকে না চিনতে পারলেও এই ঘুঞ্চিটাকে তো চিনতে পারবে। না পুত্তু, তাড়াতাড়ি চলো, যেভাবে হোক সকলে আগে আমাদেরকে পৌঁছতে হবে, মাকে যেতে দেওয়া যাবে না। আরে বাবা, তাড়াতাড়ি পৌঁছানোর জন্যই তো সাইকেলটাকে সাথে করে নিয়ে এসেছিলাম, কিন্তু এর যে হাওয়া বেরিয়ে যাবে সেটা আমি কি করে জানবো? দাঁড়া, আগে দেখি এর চাকায় কি ঢুকেছে। বড় বাবা, তুমি দেখো মা যেন ঘুংসিটা চিনতে পারে। মারে, সকালবেলা এরম ভাবে হনন করে যাওয়া, ওহ, এই রোদের মধ্যে কার ভাল লাগে? সঙ্গে কেউ থাকলেও না কথা বলতে বলতে যাওয়া যেত। উফ, কি ঝামেলায় পড়লাম না। কি হলো না পুত্তু, চলো। হ্যাঁ যাচ্ছি, দাঁড়া। মেজো জ্যাঠা, সর্বনাশ! কি করছিস কি? আরে বাবু, কি করছিস তুই? ধাক্কা কেন মারলি তুই? উফ, মেজো জ্যাঠা, যে যাব, জুতোটাও ছিঁড়ে গেল। কপাল আমার, একটা কাজে বেরিয়ে আমার শান্তি নেই। চলো এবার ছেঁড়া জুতো পরে চলো। মেজো জ্যাঠা এত সকালবেলা কোথায় যাচ্ছে? কে জানে, সেটাই তো বুঝতে পারছি না।
চল চল। তোমার কি খুব লেগেছে? ভাগ্যিস তুই আমাকে ধাক্কা মেরেছিলিস, নাহলে মেজু জ্যাঠা দেখে ফেললে বাড়িতে গিয়ে সকলকে বলে দিত আমাদের দুজনকে একসাথে দেখেছে। এইটুকু ব্যথার থেকেও গন্ডগোল বেশি হতো। কি হলো? অন্য সময় হলে ঘুরিয়ে ফিরিয়ে দোষ সে আমার গাড়ি দিত না অপুত্তু। এখন আমার বুদ্ধির প্রশংসা করছে। কি হলো? আচ্ছা নবাব পুত্তুর, তুমি ব্যথা নিয়ে এতটা পথ যেতে পারবে? আমার নাম শঙ্কর সর্দার। তুই না শঙ্কর সর্দারকে এখনো ঠিক করে চিনতে পারলি না। আমি কি কি পারি তুই জানিস না। চল চল, পা চালিয়ে চল। ভাবতে পারছিস এত বড় সাহস? কাল রাতে আমি ওই বিলে জাল পেতে এলাম, আর এখন গিয়ে দেখছি না আছে জাল না আছে মাছ, সব শুধু কে যেন চুরি করে নিয়েছে। এমন মন্ত্র পড়বো যে এই মাছগুলো খেয়েছে তার জন্য দাঁত খসে পড়ে। পঞ্চানন বাবা, আন্না কালীর স্বামী। হ্যাঁ, কি করে বুঝলেন? তোর ব্রহ্মতালু দেখে। এ কি চটি ছেঁড়া? হ্যাঁ মানে কি মেরেছে, কি মেরেছে? বান মেরেছে, তাই তোর পদে পদে বাধা। ঠিক বলেছেন বাবা, কিন্তু কে মারলো? তার জন্য তোকে পার্শ্বিকের যোগ্য করতে হবে। কে তোকে বান মেরেছে তার নাম আমি বলে দেব, আর বানও তোর কাটিয়ে দেব আমি। ঠিক আছে ঠিক আছে, ওই বউ ফিরুক, একটু আলোচনা করে নি, মানে যজ্ঞ করব, মানে কবে করব। বউ কোথায়? বউ বাপের বাড়ি গেছে, তাই আমাকে বলে গেছে আর কি যে আপনার কাছে এসে খবর টবর নেওয়ার জন্য, মানে ওই যে কাজটার কথা বলেছিল সেটা কতদূর এগোলো। ওই যে মোহর মোহর। কিন্তু একটা সমস্যা আছে। আবার কি সমস্যা বাবা? আসলে ব্যাপারটা আমার ঠিক মাথায় আসেনি, বুঝতে পারছি না মন্দিরে ভূত থাকে কি করে। ভূত? এখন এই মন্দিরকে বাঁধতে গেলে ভূতের মন্ত্র ভগবানের মন্ত্র দুটো মন্ত্রেই বাঁধতে হবে। কারণ দুটো, হয় এই মোহর ভূতের সম্পত্তি, না হয় ভগবানের সম্পত্তি। কারণ ওই মোহর ওই মন্দিরের আশেপাশেই আছে। এখন সমস্যা হচ্ছে ওই ভূতের মন্ত্রে আর ভগবানের মন্ত্রে ঠোকাঠকি লেগে যাবে। মন্ত্রে মন্ত্রে ঠোকাঠুকি? সে সাংঘাতিক ব্যাপার। ভূত বাঁধতে গেলে এখন যদি ভগবান বাধা পড়ে যায় তাহলে না, সেটা তো ঠিক নয়। তাই আমি আমার গুরুদেবের সাথে আগে পরামর্শ করে নেব, তারপর সিদ্ধান্ত নেব। তোমাকে আরো কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। বেশ বেশ, তবে পরশুদিন আসি বাবা, এসে খোঁজ করি। এসো। আচ্ছা। রইল পরে সংসার, আমি চললুম। বলি আমি আর পারবো না, এই জল টানতে আমি আর পারবো না। একজনের তো জন্মের পাতের ব্যথা, এমন ব্যথা সে আর সরে না। আর একজন তো বলিহারি, এক বাপের বাড়ি। যেই দেখেছে সংসারে চাপ আছে, কাজ করতে হবে, অমনি সটকে পড়েছে।
বলি কেউ খবর নেছে? সে বাপের বাড়ি কেন গেছে আসল খবরটা কেউ নেছে? বাবু কেন জানি মনে হইতে আছে মাঝখানের দিনগুলো স্বপ্ন আসিল, আবার পুরোনো দিন ফিরে আইছে। ও তো ভাগা মনিবের গায়ে গুঁড়ো লঙ্কা ছিটে দিচ্ছ। বাবা বাবা আমি আপনাকে একখানা কথা বলছি, দয়া করে চুপ করে না থেকে এর বিহিত একটা করুন। না না আমায় মুক্তি দিন। মেজো কোকা, ছোট কোকা, বড়দা বড়দা বাবা ডাকছে। আমি তোমাদের দুজনকে দেখেছি। বলুন। আচ্ছা তোমাদের কি ধারণা বলো তো, এই সংসারের সমস্ত কাজ বড় বৌমা একা করবে? না বাবা, এই সংসার যখন সবার, মোহরের ভাগ যখন সবার, তখন দায়িত্বও তো সবার ভাগ করে নেওয়া উচিত না? আয়, কিন্তু তোমার বউ তো সে কথা মানে না। শুধু মানে নয়, তার তো এমন বাতের ব্যথা এমন বেঁকে থাকে যে অষ্টার পক্কর মুনিয়ে তাকে দেখলে লজ্জায় একেবারে ভিড় মিখাবে। ও ব্যথা আসল ব্যথা না বউটা। আসলে হয়েছে কি, কাজ করবে না বলে না ওইসব বাতের কথা বলে। ওসব ব্যামো ট্যামো ওর কিছুই নেই। হ্যাঁ, আপনাকে আমি দিব্যি করে বলছি বাবা, আপনি ওকে যা শাস্তি দেবেন দিন, আমি মাথা পেতে নেব। হ্যাঁ, দেশদ্রোহীর তো শাস্তি পাওয়া উচিত, তাই না? হায় রে ময়নামতি রে, তোর পুরা কপাল, তোর কষ্ট কেউ বুঝলো না রে সংসারে। না স্বামী, না সন্তান, না শোর মশাই। খাইছে রে কাটিয়া পড়ি, আইজ অনেকক্ষণ চলবো কীর্তন, এখন দিয়া মুতা জমাই দি গিয়া। বাবু আমি একটু ওদিক থেকে আসি। কিন্তু ছোট মা, তুমি তো মায়ের ঘরে দৌড়ে দৌড়ে যেতে গো। হ্যাঁ, আর বুদ্ধি নিয়ে আসতে কি করে কাজ না করে থাকা যায়? এই যে মেজো কোকা, বাবা মেজো বৌমা কোথায়? বলি গণেশ কাঁদছে বলে তাকে দেখতে না গিয়ে গণেশকেই তো নিয়ে আসা যেত। আগে না হয় যাত্রা থেকে বকে যাওয়ার ভয় ছিল, এখন তো আর তা নেই। তা কোথায় সে? একটা কথা বলবো, বিশ্বাস করবেন বাবা? হ্যাঁ শুনি। বলছি কি যে আমার বউয়ের সিদ্ধান্ত বউ নিজেই নেয়। তো ও এলেই না হয় আপনি জিজ্ঞেস করবেন যে ও কোথায় গিয়েছিল, মানে কেন গিয়েছিল। আমি বেফাস কিছু বলে ফেললে আমার কি হবে বাবা হয়ে একবার ভেবে দেখেছেন? ভগবান, সবার মরণ হয়, আমার মরণ হয় না। এই পুরুষ সিংহ মুখুজ্জে কুলে যত সব ছুঁচো এসে জুটেছে। ধনা শোন, তুইও ভবিষ্যৎ ছুঁচো। বাবা আপনি যাবেন না, যাবেন না, যাবেন না। আমার একটা কথা শুনুন, আজ কিন্তু আমার মাথায় আগুন জ্বলছে। আজ এর বিহিত যদি আপনি না করেন, আমি কিন্তু হেসেলে যাবো না, আর আজকে রান্না বন্ধ। রান্না না হলে আমি খাবো কি?
ফিরিয়ে দাও। আমি আমি আমার মেয়েটাকে বাঁচি না ঠাকুর, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। অনেক আশা নিয়ে এসেছি ঠাকুর, আমার হারিয়ে যাওয়া মেয়েটাকে যেন খুঁজে পাই। হ্যাঁ বলুন। একটা ডালি দিন না। আচ্ছা আচ্ছা। দেখতে দেখতে কতগুলো বছর হয়ে গেল, মেয়েটা আমার কোথায় আছে, কেমন আছে কে জানে। তোমার কাছে আমি কিচ্ছু চাইনি ঠাকুর, কিচ্ছু চাইনি। কিন্তু তোমার এখানে এসে আমার মেয়েটাকে হারিয়েছিলাম আমি। তোমার টানে আমার মেয়েটাকে ফিরিয়ে দাও বাবা। জয় বড় বাবার জয়, জয় বড় বাবার জয়। আমি আমার মাকে এখানেই হারিয়েছিলাম শুনেছি। ঠাকুর, তুমি আমার মাকে এখানেই ফিরিয়ে দাও। তুমি যদি আমার মাকে এখানে না ফিরিয়ে দাও, তাহলে যে আমি আমার মাকে কোনোদিন দেখতে পাবো না। তুমিও প্রণাম করো। আমরা তো একই ইচ্ছা নিয়ে ঠাকুরের কাছে এসেছি। দুজনে মিলে প্রণাম না করলে যে ঠাকুর আমাদের কথা শুনবে না। সদুর মাকে তুমি খুঁজে দাও ঠাকুর, নইলে পাকা মেয়ের মুখের হাসি যে ফিরবে না। পুজো হয়ে গেল। এবারে আপনারা যারা সধবা আছেন প্রত্যেকে বাবাকে ডান দিক দিয়ে প্রদক্ষিণ করবেন, আর বিধবা যারা আছেন তারা সবাই বাঁ দিক দিয়ে বাবাকে প্রদক্ষিণ করবেন। আর প্রদক্ষিণ শেষ হলে আপনারা গাছের ডালে ঢিল বেঁধে বাবাকে নিজেদের মনস্কামনা জানিয়ে যে যার ঘরে ফিরে যাবেন।
শুধু আমার নিজের নাতনি নয়, কি রে শুধু যা। শুধু মামা তুই তুমি